ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ, কারুর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে, ধোঁকাবাজ। যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে, ধোঁকাবাজ। আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে, আপনি পান করুন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, অনুরোধ করে বলছি, এটা 2 নম্বর। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ এই 5টা জিনিসকে গোপন করলাম। এরপরে চলুন সবাই বলুন, আজ থেকে আমরা হিদায়েতের ওপরে আসবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। হিদায়েতের ওপর আসতে গেলে 5টা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে। কোরআন খুলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম র তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি বর্ণনা করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের ওপরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে যতগুলো মৌলবি, যতগুলো আলেম, মুহাদ্দিস, সাহিত্যিক, জ্ঞানী, যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না? পারে। আকারে ওকারে, জের জবরে, ওয়ার্ডের মুআন্নাস মুযাক্কারের ভুল থাকতে পারে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক চুনার মনে হয় কোরআন যে একটা মারাত্মক নির্ভুল কিতাব। আজকে গোটা পৃথিবীর বেঈমান কাফের এরা বলছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে। আমি একটা ক্লিপ দেখলাম, আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বলছেন इस्लाम मिट जानी चाहिए और मैं चाहता हूं करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त, जरा कुरान का स्टडी कर लो, अच्छा से पढ़ लो, একটু ভালো করে কোরআনটা পড়ো, ইতিহাস পড়ো। আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন। যারা চাইছে কোরআন মিটে যাবে, तुमसे पहले
अंग्रेज आया था हिंदुस्तान में 200 साल तक राज की 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লক্ষ কোরআন জ্বালিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ